সাহাবায়ে কেরামরা কেমন সুন্নতের পাগল। হযরত বিলাল यार इतिहास के ना बाजाने रे बाबा अरे गोसल खानाয় যায় মাথা টুপি হলে না কারণ হলো আমার মা আমার মালিকের হাবিবের মায়ার নবীর সুন্নাত এরে বাবা গোসলের সময় মাথা টুপিটা খুলে না মালিকের সুন্নাত এ আল্লাহর নবীর উম্মত এর নবীর আশিক এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাবা যে মালিক আর কালিমার রশি ছাড়ব না। অপরদার অন্তরের মা ও মাগবে একটু চিন্তা করো আজকে যদি মরিয়া যায় আমার কি উপায় হবে। এত বছর কত বছর আরে কত না কিছু করলাম দুনিয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলামের জন্য কত কষ্ট করছেন ঈমানের জন্য কত কষ্ট করছেন। আমার মায়ার নবী ডেকে বলেন ও বেলাল আজকে তোমার আযান দেওয়া লাগবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মায়ের নবী কেন আমার আযান দেওয়া লাগবে না। নবী বলেন ও বেলাল সুন্দর কণ্ঠে একজন মুয়াজ্জিন রাখা হইছে এ বেলাল তুমি কালকে থেকে আযান দিবে না রে বেলাল। দেখেন সাহাবায়ে কিরামদের ঈমানটা কেমন মজবুত রে বাবা। 4 গুণ নিয়ে মুসলমান 4 গুণ যার ভিতরে থাকবে সেই পাক্কা ঈমানদার। এই মুসলমান বাবাজি আজকে মাহফিল আছে কালকে থাকবে না আজকে আমি আছি কালকে থাকবো না বলে যাই সরে যান। আল্লাহু আকবার ঈমানটাকে মজবুত করিয়ে দেন আর মালিকের দিকে উঁচু করে দেন। ওই বেলাল আল্লাহু আকবার ফজরের আযান দেয় নাই কণ্ঠ সুর ভালো সেই আযান দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার মায়ের নবীর কাছে এসে বলে মায়ের নবী গো ও নবী আজকে কেন আযান দেওয়া হয় নাই। মায়ের নবীর দিকে বলেন ও জিবরাইল আযান তো হয়েছে রে জিবরাইল। কই না আযান তো আসমানে যায় নাই। ওদিকে বেলাল পাহাড়ের নিচে বসে মাওলা পাকের দরবারে দোয়া করে মালিক ও মালিক তুমি আমাকে বানাইছো তুমি কালো বানাইছো তুমি ও মালিক তোমার কাছে দরখাস্ত করি নাই দরখাস্ত ছাড়াও দুনিয়াতে পাঠাইছো তুমি দরখাস্ত ছাড়িয়া দরখাস্ত বাদে এ মালিক তুমি মুসলমান বানাইছো আমাদেরকে ও মালিক দরখাস্ত ছাড়িয়ে দরখাস্ত সারা মায়ার নবীর উম্মত বানাইছো ও মালিক সব করছো তুমি আমার মায়ার নবীর থেকে আলাদা করছো তুমি মাহরুম হইছি আমি। আর নবীর উম্মত আর নবীর আশিক ঈমানটাকে মজবুত করে দাও আমলটাকে মজবুত করে কবরে যাও। তোমার দিলটা যদি না পাক থাকে মালিকের দরবারে তৌফিক চাও আর মালিকের দরবারে তৌফিক ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ আলহামদুলিল্লাহ। মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত সুজুদ ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এলাকার ভিতর থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মোহাব্বত করে অত্যন্ত মায়া করে আদর করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র দিন, পবিত্র সময়, পবিত্র জায়গায় স্থানে বসার তৌফিক দান করলেন। এই জন্য মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তানুচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামুল্লাহ থেকে একটি সূরা ও একটি আয়াত তেলাওয়াত করেছি। ও মহাবাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বাণীর থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তৌফিক কামনা করে সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ও আয়াতের ধারা হাদিসের মধ্য থেকে আমাদেরকে কিছু বলার, কিছু শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আমি কসম খেয়ে বললাম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংস, পথভ্রষ্ট, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চার গুণ যার ভিতরে আছে ওই বান্দা ধ্বংস হবে না। বলেন কয় গুণ? আর জোরে বলেন। মহান রব্বুল আলামিন ডেকে বলেন, এ বান্দা আমি ওই আসমান জমিনের কসম খাইছি, জমিনের কসম খাইলাম, আসমানের কসম খাইলাম, সময়ের কসম খাই আমি মালিক বললাম, এই বান্দা আমি এত বড় মালিক যার কোনো তুলনা হয় না। সময়ের কসম খাইছি কারণ মানুষের সামনে সময়টা অনেক দামি। বলেন সময়টা কি? অনেক দামি। এই জন্য মালিক কসম খেয়ে বলছেন, এই বান্দারা আমি মালিক সময়ের কসম খাইছি। বান্দা চারটা গুণ যার ভিতরে আছে, চারটা গুণ। এক নম্বরে চার গুণ হলো যার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে ঈমান থাকবে। দুই নম্বরে হলো যার ভিতরে আমল সালিহাত থাকবে। তিন নম্বরে যার ভিতরে সত্যের আদেশ থাকবে। চার নম্বরে হলো যার ভিতরে অসৎ কাজের নিষেধ থাকবে। ওই বান্দা বান্দিরা আমি মাওলা পাকের জান্নাতে চলিয়া যাবে। কেমন জান্নাতে চলিয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, বান্দারা
চার গুণ যদি নিয়ে কবরে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোদেরকে এমন একটা জান্নাত দেব, এমন একটা ভিআইপি মেহমানখানা দেব। সেই ভিআইপি মেহমানখানায় একবার যে ঢুকবে আর কোনোদিন বের হবে না। আমরা সবাই জান্নাত চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। এই জন্যই আল্লাহ বারবার ডাকেন, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা তুই নিজের উপরে জুলুম করছো, অত্যাচার করছো। আই বান্দা নিজের উপরে অত্যাচার করছো আর চলে যাইস না, জাহান্নামের পথ খুঁজিস না। আয় বান্দা ওই গভীর রাত্রে তোকে আমি ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভিতরে 5 বার ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন, এ বান্দা তোর ভিতরে ঈমান থাকা লাগবে। ঈমানটা কেমন হলো? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বান্দা মুয়াজ্জিনের মাধ্যমে ঈমান শিখায়। কেমন ঈমান? আল্লাহু আকবার। চারদিকে চারবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। বান্দা ঈমানটাকে বানাও সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কার মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান। আজ আমাদের ঈমানের গতি। দেশের এক প্রান্ত থেকে এক বেঈমান, এক কুলাঙ্গার যদি কোরআনের বিরুদ্ধে করে, যদি হাদিসের বিরুদ্ধে করে, যদি মায়ার নবীর দাড়ির বিরুদ্ধে করে, মায়ার নবীর যৌবনের বিরুদ্ধে করে, আর আমি মুসলমান, আমি কেমন চশমাওয়ালা ইমানদার, কেমন আলা মুসলমান, আমি ফেসবুকের ভিতরে আমি নিন্দা জানাই এই শব্দটা লিখি, আমি দুঃখ প্রকাশ করি, কেমন ঈমান নিয়ে আমরা দেশে বসবাস করি। যেই ঈমান বেঈমানের বিরুদ্ধে কথা বলতে পারবে না, যেই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে পারবে না, সেই কেমন মুসলমান আমরা প্রতিবাদ জানাই। যেই বান্দা, যেই আল্লাহ পাকের মুনাফিক বান্দা, যেই বেঈমান আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা বলে, যেই বেঈমান আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানকে বিরুদ্ধে আমরা সবাই ঘরের ভিতর থেকে নেমে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। বলেন ঠিক কিনা? আমরা সবাই হুঁশিয়ার থাকবো এবং সব কানের সব কিছু আমরা সজাগ থাকবো। যে নাকি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যে মায়ার নবীর বিরুদ্ধে কথা বলবে, যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মায়ার নবীর দাড়ির বিরুদ্ধে কথা বলবে, আমরা ঘরে থাকবো না। সবাই দল মত নির্বিশেষে আমরা সবাই মাঠে নামবো এবং সরকারের প্রতি আমরা আবেদন জানাবো, এই বেঈমানকে ফাঁসিতে না চড়াইয়া আমরা রাস্তা থেকে ফিরবো না। ঠিক কিনা বলেন? ঈমানটাকে মজবুত বানাও। ঈমানটাকে কেমন মজবুত বানাবা? সাহাবায়ে কেরামদের মতো ঈমান। এক সাহাবা শুনছে মায়ার নবীর বিরুদ্ধে কথা বলছে, মায়ার নবীর গায়ে আঘাত তুলছে। ওই সাহাবা বলে যে আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা বলছো, এখন তুই আমার মায়ের পেটের ভাই নাকি আমি জানি না, আমার শাস্তু ভাই নাকি আমি জানি না, আমার ঘরের ভাই নাকি আমি জানি না, তুই আমার মায়ার বিরুদ্ধে কথা বলছো, কোরআনের বিরুদ্ধে কথা বলছো। আমি মুসলমান হইয়া ঘরের ভিতরে ঘুমাইয়া প্রতিবাদ জানাবো, এটা মুসলমানের দায়িত্ব, কর্তব্য হতে পারে না। পারে? বলেন পারে?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সব বয়ান জানি, সবাই হাদিস জানি, সবাই কোরআন পড়তে জানি, কিন্তু ঈমানটাকে মজবুত করিয়ে দেন, আমলটাকে মজবুত বানায়া দেন। আর আল্লাহ তাআলার কাছে তৌফিক চান। ও দরমালিক, এমন ঈমান দান যেই ঈমানে আমাকে জান্নাত দিবে, এমন আমলটাকে মজবুত বানায়া দেন যেই আমলে আমাকে জান্নাত দিবে। এমন তৌফিক ঠিকই আমি মাওলার কাছে চাইতে পারবো কি পারবো না? আল্লাহু আকবার। এই জন্য বলি এলাকার ভাই ও মুসলমান, এই জান্নাতের বাগান আজকে আছে, কালকে থাকবে না। ও মুসলমান ভাই, আগামী বছরে এমন সময় আমার ভাই, আমার পাশের যুবক ভাই, আমার বন্ধু, আমার সখী, আমার সাথী, আমার সাথে একই জায়গায় ভাত খাইছি, একই জায়গায় চলাফেরা করছি, কই আজকে তো আর দুনিয়াতে নাই। একটু চক্ষুটা বন্ধ করেন আর মাওলা পাকের দিকে চক্ষুটা ঝুঁকায়া দেন। ও দুনিয়াতে কত না কিছু করলাম, কত কিছু করলাম, ঘর বাড়ি করলাম, আরে কত জায়গা রাখলাম, কত সম্পত্তি করলাম। ও আরে আমি যখন মরিয়া যাব আমার সঙ্গে কিছু থাকবে না। আমি যদি মরিয়া যাই, আমার ডানে বামে আমার মা কান্না করবেন, বাবা কান্না করবে, আমার চাচা কান্না করবে। ভাই সাউন্ড সিস্টেম ঠিক করেন, গ্যাস গ্যাস করে গে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মা কান্না করবে, আমার বাবা কান্না করবে, কই আর তো আমি থাকতে পারলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন মরিয়া যাব, কই আমার ধরিয়া গোসল করাইতে নিয়ে যাবে। রে বাবা, কেউ যাইবে বাস করতে, কেউ যাইবে কবর খনন করতে, কেউ যাইবে পানি গরম করতে। যুবক ভাই, বৃদ্ধ ভাই, ও সারা রাত্র ইয়ারফোন কানে ঢুকাইয়া আরে মাওলার দিকে মন না ঝুঁকাইয়া আরে গান শোনো তোর কিচ্ছু ভাই না। তুই যদি আজকে মারা কি হবে? বিরুদ্ধ বাবাজি, একটু স্মরণ করো, একটু খেয়াল করো। এই বাবাজি, এই দেখলা যে মুখে দাড়ি নাই, কিন্তু কয়েকদিন পরে দেখলাম মুখে দাড়ি উঠিয়ে গেছে। ওই দিন পর দেখলা দাঁড়িয়ে পাকিয়ে গেছে। ওই বেশি দিন থাকা যাবে না। ও ছাত্র ভাই, কি মনে করছো এই কি শেষ না? শেষ না। আমি মসজিদে চাকরি করি, পাশের মসজিদ, মসজিদের পাশে একটা মাদ্রাসা, মাদ্রাসার ভিতরে একজন ছাত্র ভাইয়ের 2 পারা মাত্র বাকি, 28 পারা হয়েছে। এই ছাত্র ভাই শুক্রবার বাড়ি গেছে, শনিবার বাড়ির থেকে ঘরে আসছে। বাড়ির থেকে মাদ্রাসার পর আমার শরীরের ভিতরে আবার জ্বর উঠছে। জ্বর উঠার পর আল্লাহর বান্দা আমার পাশে বসিয়া একটা কোরআনের পক্ষে কথা বলছে রে বাবা, হাদিসের পক্ষে কথা বলছে, মায়ের পক্ষে কথা বললে গজল গাইছেন। এই বান্দা
এই বান্দা রাত্রবেলা ঘুমাইছে, বান্দা সকালবেলা উঠিয়ে দেখে ওই ছাত্র ভাই আর দুনিয়াতে নাই। ও ছাত্র ভাই মনে করেছে এই জীবনটা শেষ, না না আরো জীবন আছে। দুনিয়াটা ভাই 2 দিনের। পর্দার অন্তরালের মা, ও একদিন তো তুমি সাজিয়ে গুছিয়া ঘরের দরজা দিয়া ঢুকছো, তুমি একটু চিন্তা করো রে মা, এমন একটা সময় আসবে 5টা টুকরো কাপড় সাদা কাপড়ে পাচাইয়া নতুন সাজন সাজাইয়া আবার কবরে তোমাকে নিয়ে যাবে রে বাবা। একটু খেয়াল কর, ছোট ছোট বাচ্চা মরিয়ে যাইতেছে। আরে হায়াতের কোনো গ্যারান্টি নাই রে বাবা। ও বাবা সর বিশ্বাস আমার মাদ্রাসায় পড়ে গেলেন, বান্দা মাদ্রাসায় 1 বস্তা চাল দান করে আসছে। আসিয়া ঘরের ভিতরে বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার 1 গ্লাস পানি দে। ওই বিবি পানি দেওয়ার পর আল্লাহর বান্দা আমার মুসল্লি বান্দা 1 গ্লাস পানি খাওয়ার পর বান্দা বলে, আমাকে একটু শুইতে দাও, একটু বাতাস করো। আল্লাহর বান্দা কিছুক্ষণ পর মাওলার ডাকে সাড়া দিয়ে চলিয়ে গেছে। আরে বাবা তুমি তো বয়ান খুব ভালোই পারো। পর্দার অন্তরালের মা, পর্দার অন্তরালের বোন, তোমাদের তো জান্নাতে যাওয়ার জন্য আরো সহজ পথ আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে 4টা গুণ আপনাদেরকে বাতায়া দিয়েছেন। এই পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, আপনাদেরকে জান্নাতে যাওয়ার সঠিক পথ আরো সহজ পুরুষের থেকে। ঘরের ভিতরে মা আপনি পর্দা করবেন রে মা, ঘরের ভিতরে থেকে আপনি আমার মালিকের কালামুল্লাহ তিলাওয়াত করবেন। ও মা গো মা, আমিও একজন সন্তান মা, তুমিও একজন সন্তান রে মা, আমার মাও মা, তুমিও একজন মা। পর্দার অন্তরের মা একটু চিন্তা করো। আমার সামনের মুরব্বী বাবা, যুবক ভাই, তোমাদের তো সন্তান সন্ততি আছে, একটু চিন্তা করিয়া লও। আমিও তো বাবা, আমার সন্তানটা যদি দারুল মাআরিফে বসিয়া যদি কোরআনে হাফেজ হইয়া যাইতে পারে, বলো আমার সন্তানটা যদি কোরআনে হাফেজ হইতে পারে, তোমার সন্তানটা কেন কোরআনে হাফেজ হইতে পারবে না? ওরে বাবা আসো, এই মাহফিলে একটা অপারেশন থিয়েটার, এই মাহফিলে অপারেশন থিয়েটার। আসো কিছু ঔষধ নিয়ে যাও, ঔষধ নিয়ে প্রয়োগ করো রে বাবা, দেখবা তোমার দিলটা পরিষ্কার হবে, জান্নাতের দিকে আগাইয়া যাবা। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার দিকে আগাইয়া যাবা। এরে বাবা সুন্নাতের পয়গাম হও, সুন্নাতের পাবন্দি হয়ে কবরে যাও। সুন্নাতের কেমন আসে বাবা, আল্লাহর কাছে দোয়া করো, মালিক সুন্নাতের আসে বানায়া কবরে নাও। কেমন সুন্নাতের আসে বাবা? আরে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামরা কেমন সুন্নাতের পাগল। হযরত বিলাল यार इतिहास के ना बाजन रे बाबा, अरे गोसल खानाয় যায় মাথা টুপি খোলে না, কারণ হলো আমার মা আমার মালিকের হাবিবের মায়ার নবীর সুন্নাত। এরে বাবা গোসলের সময় মাথার টুপিটা খুলে না, মালিকের সুন্নাত। এই আল্লাহর নবীর উম্মত, হেরে নবীর আশিক,
এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাবা যে মালিক আর কালিমার রশি ছাড়ব না। অপরদার অন্তরের মা, ও মাগবে, একটু চিন্তা কর, আজকে যদি মরিয়া যায় আমার কি উপায় হবে? এত বছর, কত বছর, আরে কত না কিছু করলাম দুনিয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলামের জন্য কত কষ্ট করছেন, ইমানের জন্য কত কষ্ট করছেন। আমার মায়ার নবী ডেকে বলেন, ও বেলাল, আজকে তোমার আযান দেওয়া লাগবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী, কেন আমার আযান দেওয়া লাগবে না? নবী বলেন, ও বেলাল, সুন্দর কণ্ঠে একজন মুয়াজ্জিন রাখা হইছে। এ বেলাল, তুমি কালকে থেকে আযান দিবে না রে বেলাল। দেখেন সাহাবায়ে কিরামদের ঈমানটা কেমন মজবুত রে বাবা। 4 গুণ নিয়ে মুসলমান, 4 গুণ যার ভিতরে থাকবে সেই পাক্কা ঈমানদার। এই মুসলমান বাবাজি, আজকে মাহফিল আছে, কালকে থাকবে না। আজকে আমি আছি, কালকে থাকবো না। বলে যাই, সরে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঈমানটাকে মজবুত করিয়ে দেন আর মালিকের দিকে ঝুঁকিয়ে দেন। ওই বেলাল আল্লাহু আকবার ফজরের আযান দেয় নাই, কণ্ঠ সুর ভালো, সেই আযান দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার মায়ের নবীর কাছে এসে বলেন, মায়ের নবী গো, ও নবী, আজকে কেন আযান দেওয়া হয় নাই? মায়ের নবীর দিকে বলেন, ও জিবরাইল, আযান তো দেওয়া হয়েছে রে জিবরাইল। কই না, আযান তো আসমানে যায় নাই। ওদিকে বেলাল পাহাড়ের নিচে বসে মাওলা পাকের দরবারে দোয়া করে, মালিক, ও মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি কালো বানাইছো তুমি, ও মালিক, তোমার কাছে দরখাস্ত করি নাই, দরখাস্ত ছাড়াও দুনিয়াতে পাঠাইছো তুমি। দরখাস্ত ছাড়িয়া, দরখাস্ত বাদে, এ মালিক, তুমি মুসলমান বানাইছো আমাদেরকে। ও মালিক, দরখাস্ত ছাড়িয়ে, দরখাস্ত সারা মায়ার নবীর উম্মত বানাইছো। ও মালিক, সব করছো তুমি, আমার মায়ার নবীর থেকে আলাদা করছো তুমি, মাহরুম হইছি আমি। আর নবীর উম্মত, আর নবীর আশিক, ঈমানটাকে মজবুত করে দাও, আমলটাকে মজবুত করে কবরে যাও। তোমার দিলটা যদি না পাক থাকে, মালিকের দরবারে তৌফিক চাও, আর মালিকের দরবারে তৌফিক চাও, আর বেশি বেশি মালিকের জিকির করো। আমার মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই বান্দা, যারা নাকি আমার ঈমানদার, যারা নাকি কালিমার রশি গলায় লাগাইছো, যারা নাকি ঈমানটা আনছো, তোমাদের কি বলি, উযকুরুল্লাহ, আমি মালিকের জিকির করো, স্মরণ করো, তাহলে দেখবা আমার কলবটা সুন্দর হয়ে যাবে। আর যদি মালিকের জিকির, মালিকের স্মরণ করিয়া যদি ওই মালিকের কবরে যাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবরে আমার সাথী থাকবেন। বলেন ঠিক কিনা?
আমাদের সঙ্গে আমার মালিক থাকবে, আছে, থাকবে, কবরও থাকবে, এখনো আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরে বান্দা, আরে আল্লাহর গোলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালেমার রশি গলায় নিয়ে যান। চারটি গুণ যার ভিতরে থাকবে সে জান্নাতুল ফেরদাউস পাবে। চারটি গুণ গলায় লাগাও। আজকে মাহফিল থেকে সবক নাও। ঈমান আনো, আমলে সালেহ করো, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করিয়ে দাও। এই মাহফিল থেকে সবক নিয়ে যাবেন আর মালিকের বেশি বেশি জিকির করবেন। কলমটা যখন পরিষ্কার হয়ে যাবে দেখবেন ভালো আমল ভালো লাগে, ওনার কাজ খারাপ লাগে। এই অদবদ্ধ হতে পারি কি পারি না? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই দারুল মাআরিফ মাদ্রাসা, সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে নেন। আপনারা যারা আছেন সবাই খেয়াল রাখবেন, এলাকার ভিতর থেকে একটা উল্লেখযোগ্য একটা মাদ্রাসা, সবাই দোয়া করবেন, পাশাপাশি সহযোগিতা করবেন, নেক নজরে সবাই সবসময় থাকবেন ইনশাআল্লাহ।